আমরা এখানে যে আপনাদের এখানে অনুরোধ করেছি আসার জন্য, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাঠিয়াবা পরিবারের পক্ষ থেকে মূলত আমরা 2000 সালে প্রথম আমরা সামাজিক ক্ষেত্রে আমরা কাজ শুরু করি। যদিও আমরা রেজিস্ট্রেশন অর্গানাইজেশনের পাই 2004 সালে। তো সেই হিসাবে আমাদের কাঠিয়াবা মিশন স্কুল আমরা তৈরি করি 2004 সালে প্রথমে এই কাতলামারাতে। এখানে আজকে 23 বছর আমাদের পূর্ণ হয়েছে এখন। তো আগামী 2 বছরে 25 বছর আমাদের পূর্ণ হবে। তো এই 25 বছরকে সামনে রেখে আমরা এই স্কুলে পড়াশোনার ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আমরা বিশেষ কিছু উদ্যোগ আমাদের স্কুল কর্তৃপক্ষ কাঠিয়াবা মিশন স্কুল কাতলামারা এবং কাঠিয়াবা মিশন স্কুল মোহনপুর, কাঠিয়াবা মিশন স্কুল ধর্মনগর, কাঠিয়াবা মিশন স্কুল খেদাচড়া, সমস্ত স্কুলগুলোতে আমরা কাঠিয়াবা স্কুলগুলোতে আমরা বিশেষ কিছু পরিষেবা আমরা ব্যবস্থা করেছি। এবং এই স্কুল আমাদের এই কাঠিয়াবা মিশন স্কুলে যারা পড়াশোনা করছেন, যাদের বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন, তাদের পারিপার্শ্বিক আর্থিক এই সমস্ত কিছু চিন্তা করে আমাদের বিভিন্ন ধরনের আমরা আলাদা আলাদা স্ল্যাবে আমরা কিছু সাবসিডাইজ ওয়েতে আমরা পড়াশোনার যে আমাদের যে ফিস আমরা স্ট্রাকচার এগুলোকে আমরা করেছি। সেক্ষেত্রে প্রথমে আমি বলবো যে আমরা কাঠিয়াবা মিশন স্কুলে আমরা নার্সারি, এলকেজি, ইউকেজি, প্রি নার্সারি এই সেকশনগুলোতে আমাদের স্কুলে কোনো অ্যাডমিশন ফি নেই, মানে অ্যাডমিশন হতে কোনো পয়সা নেই, ফ্রি অ্যাডমিশন। পাশাপাশি উপরের যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলোতেও এসটি এসসি বাচ্চাদের জন্য এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত বাচ্চাদের জন্য 50% অফ। 11-12-এ যারা ক্লাস অ্যাডমিশন হচ্ছে সেখানেও অ্যাডমিশন ফ্রি। প্লাস 11-12-এ আমাদের স্কুলের মধ্যে আর্টস এবং সায়েন্স দুটো স্ট্রিমে আছে। দুটো স্ট্রিমেতেই আমাদের মানে ফিস যে মান্থলি যে ফিস সেটাও আমরা 50% নিচ্ছি। এসটি এসসি বাচ্চাদের জন্য এখানে হোস্টেল রয়েছে, এসটি বাচ্চাদের জন্য হোস্টেল রয়েছে। তারা এসটি বাচ্চা যারা হোস্টেলে থাকবেন তাদের প্রতি মাসে সরকারিভাবে ওরা 3000 টাকা স্টাইপেন্ড পায়। আর আমাদের হোস্টেলের চার্জ হচ্ছে 4500 টাকা টোটাল, সব কিছু মিলিয়ে স্কুল, হোস্টেল, মানে এক্সট্রা যে ক্লাস সমস্ত কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে আমাদের 4500 টাকা। সেই ক্ষেত্রে এই 4500 টাকার মধ্যেও যারা এসটি এসসি আছে তাদের জন্য 3000 টাকা তারা পাচ্ছে ওখান থেকে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ। আর 1500 টাকা তাদেরকে দিতে হয়। 1500 টাকারও আবার যারা আরও বেশি অর্থনৈতিকভাবে উইক তাদেরকেও আবার আমরা একটা স্কলারশিপ দিই। তো অনেক বাচ্চারাই আছে যারা 3000 টাকার মধ্যেই পড়ছে, আবার কিছু কিছু বাচ্চা আছে যারা আরও 500-700 টাকা আমরা ওদেরকে এক্সট্রা স্কলারশিপ দিয়ে ওদের মোটামুটি 1000 টাকার মধ্যে ওদের পড়া হয়ে যায় প্রতি মাসে। তো এই ধরনের বিভিন্ন ধরনের স্কিম আমরা মানে আমাদের গরিব এলাকার বাচ্চাদের কথা চিন্তা করে, কারণ আমরা কাঠিয়াবা মিশন স্কুল আমরা যখন তৈরি করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য শুরু থেকেই যে গ্রামীণ শিক্ষাকে আমরা কিভাবে আরও মানে শক্তিশালী করতে পারবো, আরও আমরা ভালো একটা গ্রামের শিক্ষা ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারবো। সেই লক্ষ্যে আমাদের কিন্তু এই যে কাঠিয়াবা মিশন স্কুল বিশেষ করে কাতলামারা, মোহনপুর এবং ধর্মনগর, খেদাছড়া, খোয়াই এখন কাজ চলছে, এইসব স্কুল করি সময় আমরা আমাদের এটাই ফোকাস থাকে যে গ্রামে যেখানে স্কুলের দরকার সেই সমস্ত এরিয়াতেই আমরা স্কুল করি, এবং যেখানে অর্থনৈতিকভাবে মানুষ ততটা বেশি স্বাবলম্বন না সেই সমস্ত এরিয়াতেই কিন্তু আমাদের এই স্কুল পরিষেবা আমরা নিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের এই স্কুলের পরিকল্পনা আরও আছে বিভিন্ন এরকম যেখানে প্রত্যন্ত অঞ্চল, যেমন আমরা খেদাছড়া যেখানে একদম মিজোরাম বর্ডারে হামসাফারা বলে যে ব্রু শরণার্থীদের যে রিসেটেলমেন্ট যেখানে হয়েছে সেই এরিয়াতে আমাদের স্কুল আমরা স্থাপন করেছি। এখানে হোস্টেল শুরু হয়েছে, সেখানে আমরা শিব মন্দির প্রতিষ্ঠা করেছি এই সমস্ত এবং সেখানে আমরা ফ্রি কোচিং সেন্টার, ফ্রি ফুটবল কোচিং সেন্টার এবং থ্রুআউট দ্য ইয়ার আমাদের অনেক ধরনের ক্লথ ডিস্ট্রিবিউশন, তারপরে সবজি বিচি ফ্রি ডিস্ট্রিবিউশন, গাছের চারা ফ্রি ডিস্ট্রিবিউশন, এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আমরা পুরো বছরব্যাপী আমরা এই কর্মসূচিগুলো আমরা করছি। এর পাশাপাশি এই গত 2000 মূলত আমরা 2000 সালে আমাদের এই কাঠিয়াবা থেকে আমরা কাজ শুরু করি সামাজিক ক্ষেত্রে।
একটা ফ্রি কোচিং সেন্টার কাতলামারাতে তখন শুরু হয়েছিল। সেখানে অনেকগুলো আমাদের যুবকরা মিলে আমরা এই সেন্টারটা শুরু করেছিলাম। তখন থেকে আমাদের এই সামাজিক ক্ষেত্রে সেবামূলক কাজে আমাদের কাজ শুরু। সেই থেকে এখন প্র্যাকটিক্যালি 26 বছর ধরে আমরা এই সোশ্যাল সেক্টরে কাজ করছি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন আমরা পেয়েছিলাম 2004 সালে, সেই হিসেবে 23 বছর হয়েছে। এই 25 বছরের জার্নিতে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক প্রকল্প আমরা এখানে শুরু করেছি। তার মধ্যে আমাদের বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে যে অনাথ বাচ্চারা যারা আছে, যাদের মা বাবা কেউ নেই, অথবা বাবা মরে গেছে, মা আছে, মা মরে গেছে, বাবা আছে, এই ধরনের কেউ নেই দেখাশোনা করার, এমন বাচ্চাদেরকেও কিন্তু আমরা হোস্টেলে ফ্রি অফ কস্ট, তাদের কোনো পয়সা লাগে না, তারা সম্পূর্ণ সমস্ত কিছু আমরা ওদের জন্য বেয়ার করে আমাদের সংস্থার পক্ষ থেকে এদেরকে রেখে পড়াশোনা করার ব্যবস্থা এখানে আমরা করেছি। আপনাদের মাধ্যমে আমি এটা রাজ্যবাসীর কাছে অনুরোধ করতে চাই, যেখানেই এরকম আপনারা জানবেন যে কোনো মা বাবা নেই, অভিভাবকহীন বাচ্চা শিশুরা আছেন, যাদেরকে পড়াশোনার সঠিক সুবিধা দেওয়ার দরকার, আমাদেরকে জানালে পরে বা আমরাও যদি জানি, আমরা গিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা বাচ্চাকে নিয়ে এসে আমাদের যে হোস্টেল আছে সেই হোস্টেলে কিন্তু ওদেরকে আমরা ফ্রি অফ কস্ট পড়াশোনার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা, শুধু পড়াশোনা নয়, তার সমস্ত দায় ব্যবস্থা আমরাই করি। তো এটি সেটা হচ্ছে জীবন আনন্দ পরিবার বলে। সেটার মধ্যে হচ্ছে বৃদ্ধ পিতামাতাদের যাদের অভিভাবক নেই, যাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের জন্য আমরা এখানে একটা জীবন আনন্দ পরিবার বলে আমরা একটা আশ্রম শুরু করেছি। সেখানে এই যাদের কেউ নেই তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, এবং পরিবারের মতো ওই যে শিশুরার কেউ নেই তাদেরকে একসাথেই আমরা পরিবারে যেমনভাবে আমাদের মাসি, পিসি, ঠাম্মা, দাদু সবাই মিলে একসাথে থাকে, সেইখানে কিন্তু এইভাবেই আমরা একসাথে এই কনসেপ্টটাকে আমরা তৈরি করেছি। সেই ক্ষেত্রে রাজ্যের যেখানেই এরকম যদি কেউ অসুবিধায় থাকে, ছেলে মেয়ে নেই বা কেউ নেই দেখাশোনা করার জন্য, এমন যদি কোথাও কেউ থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গিয়ে নিয়ে আসবো আমাদের এই জীবনানন্দ পরিবার। এটা আমাদের একটা বড় প্রকল্প চলছে। আমাদের আরেকটা প্রকল্প হচ্ছে আমরা প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা সবুজ সাথী বলে আমাদের একটা ভলেন্টিয়ার উইংস আছে। তাদের কাজই হচ্ছে যে ফ্রিতে বিভিন্ন জায়গাতে গাছের চারা ডিস্ট্রিবিউশন করা, পাশাপাশি গাছ লাগানো, বিভিন্ন এরিয়াতে যেখানেই জায়গা পাওয়া যায় সেখানেই গিয়ে গাছ লাগানো। এটা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে সব জায়গায় মোটামুটি আমাদের ভলেন্টিয়াররা আছে। কোথাও কোথাও খুব অ্যাক্টিভলি কাজটা হচ্ছে, কোথাও ততটা অ্যাক্টিভ না, সেটা আমরা চেষ্টা করছি সব জায়গায় অ্যাক্টিভ করার জন্য। তো এটা আমাদের একটা বড় কাজ, এটাও একটা আমাদের কাজ চলছে। এর পাশাপাশি আমরা একটা ব্যাম্বু বেসড আমরা এই কলেজ, কাঠিয়াবাবা কলেজ অফ ব্যাম্বু টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট বলে আমরা একটা মোহনপুরে আমাদের একটা কলেজ স্থাপন হচ্ছে। ইতিমধ্যেই এই কলেজের কাজ শুরু হয়ে গেছে। আগামী বছর হয়তো কলেজ আমাদের ইনোগ্রেশন শুরু হয়ে যাবে। সেটা একটা আমাদের প্রকল্প, সেটা আমাদের একটা কাজ। পাশাপাশি যারা আনএমপ্লয়েড ইয়ত আছে তাদের জন্য আমরা বিভিন্ন সময় ব্যাম্বু বেসড আমরা হ্যান্ডিক্রাফটস এবং ফার্নিচারের ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি। তো এইটাও আমাদের একটা কাজ। এইভাবে বহুবিধ প্রকল্প আমরা কাঠিয়াবা পরিবারের পক্ষ থেকে, আমাদের কাঠিয়াবা চ্যারিটেবল সোসাইটি, কাঠিয়াবা মিশন স্কুল, কাঠিয়াবা সেবা ট্রাস্ট, সবাই মিলে এই কাজগুলো, এই পরিকল্পনাগুলো আমাদের সারা রাজ্যব্যাপী চলছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এটাই আবেদন করতে চাই, যেখানেই এই ধরনের শিশুরা থাকবে যাদের দেখাশোনা করার কেউ নেই, অথবা বৃদ্ধা থাকবে যাদের কেউ নেই, তাদের জন্য আমাদের এই আশ্রম, আমাদের এই সংস্থা সর্বদা তৈরি আছে তাদেরকে গ্রহণ করার জন্য। আমাদের কাছে খবরটা পৌঁছালে আমরা গিয়ে নিয়ে আসতে পারব।